ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। আজকে এই ভিডিওটা সমস্ত কমন অ্যাডমিশনের 2025-এর জেএক্সপো, আইটিআই এবং ভোগলের স্টুডেন্টদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখো, আগের দিনকে অর্থাৎ 7ই আগস্ট কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। ঠিক আছে, মেধাবী তালিকায় মেরিট লিস্ট প্রকাশের আগেই বাতিল হলো। তোমাদের কমন অ্যাডমিশন পোর্টাল কিছুদিন আগেও খুললে কিন্তু এখানে শো করছিল যে মেরিট লিস্ট প্রকাশ হওয়ার ডেট, কিন্তু কালকে 7ই আগস্টের পর থেকে কিন্তু এখানে জাস্ট কিছুই শো করছে না। কেন শো করছে না, কি হচ্ছে, আবার কবে, আর কতদিন হবে, কত, আর কবে অ্যাডমিশনের কোনো ঠিক ঠিকানা নেই। কেন হচ্ছে এটা, আদৌ কি অ্যাডমিশন হবে না হবে না, সবটাই ডিটেলসে বলবো এবং এর জন্য কারা দায়ী, কি হচ্ছে, টোটালসটা বলবো। তো চলো, ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখানে কিন্তু আইটিআই এবং পলিটেকনিক সমস্ত আপডেটই তোমরা পেয়ে যাবে। আইটিআই স্টুডেন্টদের জন্য অবশ্যই আপডেট থাকে এবং পলিটেকনিক স্টুডেন্টদের জন্য আপডেট থাকে। ডেসক্রিপশনে আমার গ্রুপের লিঙ্কগুলো দেওয়া থাকবে, ওখান থেকে জয়েন হবো, প্রতিটা আপডেট পেতে পারো। অনেক স্টুডেন্ট জয়েনিং আছে এবং নেক্সট নতুন যারা তারা কিন্তু জয়েন করতে পারো। তো চলো, ভিডিওটা শুরু করা যাক। দেখো, মেধাবী তালিকায় মেরিট লিস্ট প্রকাশের আগেই হলো বাতিল। 7ই আগস্ট অর্থাৎ আগের দিনকে আমাদের কিন্তু প্রকাশিত হলো না মেরিট লিস্ট। ঠিক আছে, আবার কবে হবে, আর কত টাইম লাগবে, সত্যি তো এত দিন যাচ্ছে, তাও কিন্তু তোমাদের যে অ্যাডমিশন প্রসেস সেটা কমপ্লিট হচ্ছে না। আচ্ছা, এই যে এতটা টাইম লাগছে, লং টাইম, এরপরে তোমরা যে অ্যাডমিশনটা নেবে, অ্যাডমিশনের পর যে সেমিস্টারটা আসবে, ফার্স্ট সেমিস্টারটা, সেই সেমিস্টারটা কি অনেকটা টাইম দেবে পড়ার? তা কিন্তু দেবে না, আমার মতে বলে। কেননা টাইম খুব কম। পুরো দুটো সেমিস্টার কিন্তু একটা বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। সেটা 1.5 বছরের মধ্যে করলে কিন্তু হবে না, পুরো সিস্টেমটা তাহলে চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন নেওয়ার পরেও তোমাদের চাপ থেকে যাচ্ছে, পড়া ভালো করে করতে হবে, পাস করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। ঠিক আছে, তো এখনও যদি না হয় আবার কবে হবে? এবার কি বলছে, ওবিসি কেসে কলকাতা হাইকোর্টের রায় কি দিলেন বিচারপতি। দেখো, ওবিসি কেসটা কিন্তু এই যে জেক্সপো, ভোকলেট বা ডাব্লিউবিজেই, জেএন পাস, যা বলবে জিলেট, সবের সাথেই কিন্তু এটা কিন্তু জড়িত। অনেকে বলছে না, এটা কেসের সাথে কোনো লেনদেন নেই। দেখো, অবশ্যই আছে, আমি বলবো। যেদিন ডাব্লিউবিজেইর বোর্ডের তরফ থেকে বলা হয়েছিল বা একটা হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে প্রকাশ করার জন্য, সেই ক্ষেত্রেই ডাব্লিউবিজেই সেই দিনই অ্যানাউন্স করে যে তাদের 7ই আগস্ট কিন্তু রেজাল্ট আউট হবে। তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা কমন অ্যাডমিশনের পোর্টালে শো করতে দেখেছিলাম যে ওদেরও নাকি 7ই আগস্ট ফল প্রকাশ করা হতে পারে। ঠিক আছে, এবার যেহেতু কালকে দুপুর 2টোর সময় কেসটা, ওবিসি কেসটা যখন কোর্টের রায় আসে, তখনই কিন্তু চেঞ্জ হয়ে যায় ডাব্লিউবিজিএর বোর্ডের রেজাল্ট ডেট। এখনো পর্যন্ত ডাব্লিউবিজিএর রেজাল্ট কবে আসবে সেটা কেউ জানে না, এবং সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরও দেখতে পারো এখান থেকে ওই লেখাটা উঠে চলে গিয়ে এখন নর্মালি আছে। ঠিক আছে, তো এবার কি হয়েছিল, হাইকোর্ট কড়া নির্দেশ অনুযায়ী বলে দিয়েছে নতুন করে মেধাবী তালিকা তৈরি করতে হবে। ঠিক আছে, বিচারপতি কৌশিক চন্দ্র এটাই বলেন 2টোর সময়, এই রায়টাই দেন যে 66টা সম্প্রদায় এবং 7% ওবিসি ইয়ে কে যা আগের নিয়মই করতে হবে, আগের নিয়ম মেনেই করতে হবে। ঠিক আছে, এবং ঠিক 15 দিনের মধ্যে প্রকাশ করতে হবে নতুন প্যানেল। ব্যাপারটা বুঝে যাও, ওবিসির যে প্যানেলটা সেটা কিন্তু 7ই আগস্ট থেকে নেক্সট 15 দিনের মধ্যে প্রকাশ করার রায় দিয়েছে হাইকোর্ট। ঠিক আছে, সেই অনুযায়ী এই 15 দিনের মধ্যেও কিন্তু তোমাদের যে কমন অ্যাডমিশন আবার হয়তো নতুন করে একটা রেজাল্ট ডেট, এক্সপেক্ট ডেট দিয়ে দিতে পারে। সেটা 5 দিনের মধ্যেও হতে পারে, 10 দিনের মধ্যে হতে পারে, বা নেক্সট 15 দিনের মধ্যেও হতে পারে। ঠিক আছে, আশা করছি আমাদের যে নেক্সট যে ব্যাপারটা আসছে তোমাদের, আবার আজকে তো হলো না, তো আবার কবে হতে পারে। দেখো, আবার তোমাদের আইটিআই বলো, পলিটেকনিক বলো, সবার কিন্তু র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট আসার সম্ভাবনা এই 15 দিনের মধ্যে বা 15 দিনের পরে। শিওর করে কোনো ডেট দেওয়া যাচ্ছে না, কেননা আমরা কি সিওরিটি দেবো, যেখানে অফিসিয়ালি একটা নোটিশ দেওয়ার পরও র্যাঙ্ক কার্ড প্রকাশ হচ্ছে না, সেখানে কিন্তু কেউই সঠিকভাবে বলতে পারছে না কখন কিভাবে কেসের কোন দিকে ঘুরে যাচ্ছে। সেক্ষেত্রে বলবো স্টুডেন্টদেরকে ওয়েট করে যেতে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এখানে কিন্তু প্রতিটা আপডেট পেয়ে যাবে। আর সব ছোটোখাটো আপডেটের জন্য অবশ্যই গ্রুপগুলোই জয়েন করো, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখান থেকে প্রতিটা গ্রুপের আপডেট পেয়ে যাবে। ওকে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দাও, কেন হলো তারাও, তাদেরকেও জানিয়ে দাও। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।